আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বিথি আক্তার। আজকের ভিডিওটা ঠিক আগের সব ভিডিও থেকে আলাদা, কারণ আজ শুরু হতে যাচ্ছে এক নতুন গল্প, এক নতুন অভিজ্ঞতা। চলুন শুরু করি। ভিডিও শুরুতেই দেখা যায় ৮,০০০ প্রশিক্ষিত আনসালির যোদ্ধা পাওয়ার জন্য প্রথমবারের মতো ড্যানেরিস নামের এক তরুণী নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ, তার ছোট ড্রাগনটিকে লেনদেনের জন্য সামনে আনে। মনে রাখতে হবে, একটি ড্রাগন মানে পুরো একটি দেশের শক্তি। অথচ ড্যানেরিস সেই ড্রাগনটিকেই তুলে দেয় এক দাস ব্যবসায়ীর হাতে। এর বদলে দাস ব্যবসায়ী প্রতীকী ক্ষমতার চাবিকাঠি হিসেবে একটি চাবুক ড্যানেরিসের হাতে দেয়। এই চাবুকই আনসালিরদের অপর পূর্ণ কর্তৃত্বের প্রতীক। চাবুক হাতি নিয়েই ড্যানেরিস নির্বিকার ভঙ্গিতে হাঁটা শুরু করে। সামনে দাঁড়ানো আনসালির সৈন্যদের দিকে চাবুক উঁচু করে সে নির্দেশ দেয়। অবিশ্বাস্যভাবে আনসালিররা তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে। এদিকে শিকলে বাঁধা ড্রাগনটি বারবার মুক্ত হওয়ার চেষ্টা করছিল। এতে ক্ষিপ্ত হয়ে দাস ব্যবসায়ী এমন এক ভাষায় ড্যানেরিসকে গালাগালি করতে থাকে, যে ভাষা সে ভেবেছিল ড্যানেরিস বোঝে না। কিন্তু উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় যখন ড্যানেরিস শান্ত গলায় জানায় সে সব কিছুই বুঝতে পারছে, কারণ ভ্যালেরিয়ান ভাষা তার মাতৃভাষা। সে নিজেকে পরিচয় দেয় টার্গেরিয়ান পরিবারের রাজকন্যা, ঝড়ে জন্মানো ড্যানেরিস হিসেবে। এতক্ষণ ধরে যে লোকটি তাকে অপমান করছিল সে বোকার মতো দাঁড়িয়ে থাকে, কারণ সে বুঝতেই পারেনি পুরো সময় ড্যানেরিস তার সব কথা বুঝছিল। এরপর ড্যানেরিস চাবুক উঁচু করে আনসালিরদের আদেশ দেয়, যারা তোমাদের ওপর অত্যাচার করেছে, নিষ্ঠুরভাবে দাস বানিয়ে রেখেছে, তাদের সবাইকে হত্যা করো। মুহূর্তের মধ্যেই আনসালিররা ঝাঁপিয়ে পড়ে। এক যোদ্ধা এগিয়ে এসে দাস ব্যবসায়ীর বুকে লম্বা বর্ষা ঢুকিয়ে দেয়। ১ মিনিট আগেও যে ব্যক্তি হাজার হাজার আনসালিরের প্রভু ছিল, এখন তারাই তাকে হত্যা করছে। একই সঙ্গে ড্রাগনটি আগুন ঝরিয়ে তার ওপর আক্রমণ চালায়। এক দাস তো মুহূর্তেই পুড়ে কঙ্কালে পরিণত হয়। সব দাসপ্রভু নিহত হলেই ড্যানেরিস ঘোষণা করে, এখন তোমরা মুক্ত, চাইলে চলে যেতে পারো, নিজের মতো করে জীবন কাটাতে পারো, আর যদি চাও আমার সঙ্গে ফেকো। আমরা একসঙ্গে এই মহাদেশ জুড়ে মানুষের গলায় পরানো নিষ্ঠুর শিকল ভেঙে দেব। কারো উপর কোনো বাধ্যবাধকতা নেই। ড্যানেরিসের কথা শেষ হতেই এক আনসালির যোদ্ধ তার বর্ষা উঁচু করে। এরপর একে একে হাজার হাজার আনসালির একইভাবে সম্মতি জানায়। আশ্চর্যের বিষয়, একজনও ড্যানেরিসকে ছেড়ে যেতে চায় না। সবাই তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। তখন ড্যানেরিস চাবুকটি মাটিতে ফেলে দেয়, কারণ এখন আর তার প্রয়োজন নেই। এইভাবেই মাত্র একদিনে ড্যানেরিস নিজের সঙ্গে যুক্ত করে ৮,০০০ দুর্ধর্ষ আনসালির যোদ্ধা। এরপর ৩টি ড্রাগন নিয়ে সে দাসদের শহর ছেড়ে বেরিয়ে পড়ে। পথে এগোতে গিয়ে তারা দেখতে পায় একটি ছোট মেয়েকে ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রাখা হয়েছে। টানা ১০ দিন রোদের তাপে তার দেহ শুকিয়ে কঙ্কালে পরিণত হয়েছে। তার গলায় এখনও দাসের লোহার শিকল ঝুলছে। এভাবেই প্রতি ১ লিগ পথ পরপর একটি করে শিশুকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মোট ১৬৩ জন। এই দৃশ্য ড্যানেরিস মেনে নিতে পারে না। সে সিদ্ধান্ত নেয় এই নিষ্ঠুরতার জন্য দায়ী অভিজাতদের ভয়াবহ শাস্তি পেতেই হবে। এরপর বিশাল সেনাবাহিনী নিয়ে সে দাসদের শহর মিরিনের দিকে অগ্রসর হয়। কিন্তু শহরের প্রভুরা সামনে আনসালিম বাহিনী দেখেও ভীত হয় না, বরং তারা শহরের ফটক খুলে এক যোদ্ধাকে বাইরে পাঠায়। সে ড্যানেরিসের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে অপমান করে। চারপাশে থাকা অভিজাতরা হেসে ওঠে। এই অপমান ড্যানেরিসের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। সে সিদ্ধান্ত নেয় এই যুদ্ধে তার সেনাপতিই সামনে লড়বে, কারণ মিরিনের সব দাস তার দিকে তাকিয়ে আছে। এই যুদ্ধ হারার সুযোগ নেই। ঠিক তখনই দাঁড়িয়েও এগিয়ে এসে বলে, আমি তোমার হয়ে এই যুদ্ধ জিতব আমার রানী। শত্রুপক্ষের যোদ্ধা ছিল শক্তিশালী ঘোড়া আর ঝকঝকে অস্ত্রে সজ্জিত। ড্যানেরিস চেয়েছিল দাঁড়িও ঘোড়া নিক, কিন্তু দাঁড়িও জানায় ঘোড়া মানুষের চেয়ে ভারী ও ধীর, তার প্রয়োজন নেই। শত্রু যোদ্ধা প্রচণ্ড গতিতে আক্রমণ শুরু করলে দাঁড়িও এক মুহূর্তও দমে যায় না। সে কোমর থেকে ছুরি বের করে নিখুঁত নিশানায় ছুঁড়ে মারে। ছুরিটি সোজা গিয়ে ঘোড়ার শরীরে বিদ্ধ হয়। ঘোড়া পড়ে গেলে যোদ্ধা নিচে ছিটকে পড়ে। কিছু বোঝার আগেই দাঁড়িও বাঁকা তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেলে। মিরিনের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা যুদ্ধ শুরুর আগেই নিহত হয়। শহরের প্রাচীর থেকে সঙ্গে সঙ্গে তীরের বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই দাঁড়িও অপমানের জবাব দিতে সবার সামনে দাঁড়িয়ে একই কাজ করে। এরপর ড্যানেরিস শহরের দেয়ালে দাঁড়িয়ে থাকা দাসদের উদ্দেশ্যে ঘোষণা করে সে টার্গেরিয়ান পরিবারের বৈধ উত্তরাধিকারী। সে অ্যাস্টাপোর ও ইউঙ্কাই মুক্ত করেছে। সে তাদের শত্রু নয়, তাদের প্রকৃত শত্রু সেই অভিজাতরা। এরপর সে ট্রেবুচেট আনার নির্দেশ দেয়। সবাই ভাবে গেট ভাঙা হবে, কিন্তু নিক্ষেপ করা হয় হাজার হাজার লোহার শিকল।
এগুলো সেই 163 জন শিশুর দাসশিকল যাদের ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। ড্যানেরিস তাদের সম্মানের সঙ্গে সমাধিস্থ করেছে, আর এখন এসেছে প্রতিশোধের সময়। রাতের অন্ধকারে সে আনসালিরদের শহরে ঢুকতে পাঠায়। তারা দাসদের গোপনে অস্ত্র দেয়। ভোর হলে অভিজাতরা টহলে বেরিয়ে দেয়ালে রক্তের চিহ্ন দেখে বুঝে যায় বিপদ শুরু হয়ে গেছে। পরের মুহূর্তেই হাজার হাজার দাস তাদের ঘিরে ধরে। বিদ্রোহী দাসরা একের পর এক ছুরিকাঘাতে সেই নিষ্ঠুর প্রভুদের হত্যা করে। রক্তে ভেসে যায় মিরিনের রাজপথ। বিদ্রোহ শেষ হলে ড্যানেরিস সফলভাবে মিরিনের সব দাসকে মুক্ত করে, আর অভিজাত শ্রেণীর সবাইকে ঠিক সেইভাবেই ক্রুশে ঝুলিয়ে দেয় যেভাবে তারা নির্দয়ভাবে শিশুদের হত্যা করেছিল। শহর জুড়ে ভেসে ওঠে যন্ত্রণায় কাতর আর্তনাদ। স্বর্ণশিখর পিরামিডের চূড়ায় দাঁড়িয়ে ড্যানেরিসের মাথার ওপরে উড়তে থাকে টার্গেরিয়ান পরিবারের পতাকা। এটাই ছিল প্রমাণ মিরিন এখন তার নিয়ন্ত্রণে এবং তার সুরক্ষিত এলাকা। দিন যেতে থাকে। ড্যানেরিসের ড্র্যাগনগুলো দ্রুত বড় হতে শুরু করে। তাদের শক্তি বাড়ে, আগুন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু এই পরিবর্তন সবার জন্য সুখবর ছিল না, কারণ ড্র্যাগন আদতে বন্য ও হিংস্র প্রাণী। একদিন একটি শিকার হত্যা করার পর 3টি ড্র্যাগন নিজেদের মধ্যেই সেই শিকার নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তখনই ড্যানেরিস বুঝতে পারে তার ড্র্যাগনদের আসল স্বভাব ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। নিয়ন্ত্রণ হারালে এটি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। কিছুদিন পর এক ছোট ছেলে তার বাবার সঙ্গে নদীর ধারে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ আকাশে বিশাল ছায়া নেমে আসে। ড্র্যাগনের সিলুয়েটে আকাশ ঢেকে যায়। আতঙ্কিত ভেড়ার পাল ছুটে পালাতে শুরু করে। ড্র্যাগন আগুন ঝরায়। একটি ভেড়া তুলে নিয়ে গর্জন করতে করতে আকাশে উড়ে যায়। ভীত সন্ত্রস্ত সেই মেষপালক ছুটে আসে মিরিনের প্রাসাদে। ড্যানেরিসের সামনে এসে সে তার কাপড় খুলে দেখায়। কাপড়ের ভেতরে ছিল ড্র্যাগনের আগুনে পুড়ে যাওয়া একটি ভেড়া। পুরো পাল ধ্বংস হয়ে গেছে। ড্যানেরিস ক্ষতিপূরণ হিসেবে 3 গুণ মূল্য দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্ষতিপূরণ পেয়ে মেষপালক কৃতজ্ঞ হয়ে ফিরে যায়। কিন্তু ঠিক এরপরই আরেকজন সাধারণ মানুষ কাঁদতে কাঁদতে সামনে আসে। সে কাপড় খুলতেই সবাই স্তব্ধ হয়ে যায়। ভেতরে ছিল 3 বছরের একটি শিশুর দগ্ধ দেহের অবশিষ্ট হাড়। শিশুটি খেলতে খেলতে ভেড়ার পালের কাছে গিয়েছিল। ড্র্যাগনের আগুনে সেখানেই পুড়ে মারা গেছে। এই দৃশ্য ড্যানেরিসকে ভেঙে দেয়। সে বুঝে যায় সে আর নিজের ড্র্যাগনদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তখনই সে কঠিন সিদ্ধান্ত নেয়, নিজের হাতেই ড্র্যাগনদের বন্দি করবে। কিন্তু ড্র্যাগনের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে তারা আর আগের মতো অনুগত নেই। মুহূর্তেই একটি ড্র্যাগন আকাশে উড়ে চলে যায়, ড্যানেরিসকে একা দাঁড় করিয়ে রেখে। বাকি 2 ড্র্যাগনকে নিয়ে সে অন্ধকার ভূগর্ভস্থ গুহায় যায়। সেখানে আগে থেকেই ভারী লোহার শিকল প্রস্তুত ছিল। ড্যানেরিস ধীরে ধীরে শিকল তুলে নেয়। তার চোখে তখন গভীর কষ্ট। তবুও সে নিজের হাতে 2 ড্র্যাগনের গলায় শিকল পরিয়ে দেয় এবং পিছনে না তাকিয়েই চলে আসে। ড্র্যাগনগুলো ভয়ে ও যন্ত্রণায় চিৎকার করতে থাকে, যেন মাকে থামাতে চাইছে। কিন্তু ড্যানেরিসের সিদ্ধান্ত ছিল অটল। ভুল করলেও শাস্তি পেতেই হবে, যাতে আর কারো ক্ষতি না হয়। এক রাত কেটে যায়। উদ্বিগ্ন ড্যানেরিস আবার গুহায় ফিরে যায়। সেখানে সে দেখে ড্রাগনদের চোখে জমে আছে প্রচণ্ড রাগ। তারা আগুন ছুঁড়ে গুহার দেয়াল আঘাত করছে। ভয়ে ড্যানেরিস দ্রুত সরে আসে। কি করবে সে বুঝে উঠতে পারে না। কিছুদিন পর ড্যানেরিস যখন একটি বিশাল অ্যারেনায় খেলা দেখছিল, হঠাৎ ডজনখানেক গুপ্তঘাতক অস্ত্র হাতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। দেহরক্ষীরা একে একে নিহত হতে থাকে। ড্যানেরিস বুঝে যায় এটাই হয়তো তার শেষ মুহূর্ত। সে মৃত্যুকে মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে শোনা যায় এক বিকট ড্রাগনের গর্জন। পরের মুহূর্তেই আগুনের ঝাপটা নিয়ে ড্রাগন অ্যারেনায় নেমে আসে। সে সরাসরি হত্যাকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, দাঁত ও নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দেয়। তারপর ভয়াবহ আগুনে পুরো দলটিকে পুড়িয়ে ছাই করে ফেলে। অ্যারেনা ভরে যায় আতঙ্ক, চিৎকার আর মৃত্যুর আর্তনাদে। যারা বেঁচে থাকে তারা প্রাণ ভয়ে পালিয়ে যায়। ড্যানেরিস দেখে তাকে বাঁচাতে গিয়ে ড্রাগন নিজেও আহত হয়েছে। সে দৌড়ে ড্রাগনের কাছে যায়। এটাই ছিল ড্যানেরিস ও ড্রাগনের প্রথম বড় যুদ্ধ। এখান থেকেই শুরু হয় ল্যানিস্টারদের সঙ্গে সরাসরি সংঘর্ষ। ড্রাগনের পিঠে বসে ড্যানেরিস শত্রুপক্ষের দিকে তাকিয়ে একের পর এক আগুন ছুটতে থাকে। সেদিন ড্রাগনের আগুনে আকাশ লাল হয়ে ওঠে। ল্যানিস্টারদের অস্ত্রশস্ত্র গলে যায়। সৈন্যরা নিচে পিঁপড়ের মতো ছোটাছুটি করতে থাকে। হঠাৎ আদেশ আসে, সব তীর প্রস্তুত করো, ড্যানেরিসকে লক্ষ্য করে ছুড়ো।
হাজারো তীর আকাশ ভরিয়ে দেয়, কিন্তু ড্রাগনের শক্ত আসে একটি দাগও পড়ে না। সেই মুহূর্তে জেমি বুঝে যায় এই যুদ্ধ তাদের পক্ষে জেতা অসম্ভব। ড্রাগনের আগুনে যুদ্ধক্ষেত্র জ্বলতে থাকে, তার চোখের সামনেই ল্যানেস্টার সৈন্যরা মুহূর্তে ছাই হয়ে যায়। এই যুদ্ধ ছিল পুরোপুরি একতরফা, প্রকৃত অর্থেই এক নিষ্ঠুর গণহত্যা। পাশে দাঁড়ানো দোথরাকির নেতা ছোটলোককে বলে, ল্যানেস্টারদের যোদ্ধারা আর টিকতেই পারছে না। কিন্তু টিরিয়ন তখন নীরব। সে নিজের চোখে দেখছে ড্রাগনের প্রকৃত শক্তি আসলে কতটা ভয়ঙ্কর। অন্যদিকে ব্রন আগুন এড়িয়ে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে হঠাৎ মনে করে ফেলে ড্রাগনবধের সেই বিশাল অস্ত্রের কথা। এক শত্রুকে কাবু করে সে দ্রুত ক্রসবো খুলে বিশাল তীর লোড করে। প্রথম তীরটি ড্রাগন এড়িয়ে যায়। ব্রন আবার লোড করে। সে জানে এবার সুযোগ হারালে আর সময় পাবে না। ঠিক সেই মুহূর্তে ড্যানেরিস তার দিকে তাকিয়ে ফেলতেই ব্রন দ্বিতীয় তীরটি ছুঁড়ে দেয়। তীরটি সোজা গিয়ে ড্র্যাগনের ঘাড়ে বিদ্ধ হয়। তীব্র যন্ত্রণায় ড্র্যাগন গর্জন করে নিচের দিকে ধেয়ে আসে। সবাই ধরে নেয় এবার সে ভেঙে পড়বে, কিন্তু মাটি ছোঁয়ার ঠিক আগেই ড্র্যাগন ভারসাম্য ফিরে পায়। তারপর প্রচণ্ড ক্রোধে আগুন ছুঁড়ে পুরো অস্ত্রযন্ত্রটিকে গলিয়ে দেয়। ব্রন অল্পের জন্য লাফিয়ে প্রাণে বাঁচে। এই বিশৃঙ্খলার সুযোগে জেমি নিজের সব ভয় ভুলে ঘোড়া ছুটিয়ে সোজা ড্যানেরিসের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আগুন ঝরে পড়ার ঠিক আগ মুহূর্তে ব্রন আবারও তাকে বাঁচায়। সে জেমিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। দুজনেই স্রোতে ভেসে অন্য পালে উঠে আসে। ওদিকে যুদ্ধ থেমে গেছে। একসময়ের সবুজ মাঠ এখন কালো ছাইয়ে ঢেকে গেছে। টিরিয়ন পোড়া মাটির ওপর নীরবে দাঁড়িয়ে বুঝে ফেলে ড্র্যাগন মানেই সীমাহীন শক্তি। ড্যানেরিস পরাজিত সৈন্যদের সামনে এসে ঘোষণা করে, আমি সেই রানী নই যে জনগণকে অত্যাচার করে শাসন করে। আমার সঙ্গে থাকো, আমরা গড়ব নতুন এক রাজ্য যেখানে অত্যাচারীদের কোনো জায়গা নেই। কিন্তু মাত্র কয়েকজনই মাথা নত করে, বাকিরা দ্বিধায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ ড্রাগন গর্জে ওঠে। ভয়ঙ্কর শব্দে পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। আতঙ্কে সবাই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। শুধু কয়েকজন অনুগত ল্যানেস্টার মৃত্যুকে বেছে নেয়। ড্যানেরিস শান্ত কণ্ঠে নির্দেশ দেয়। ড্রাগন তাদের আগুনে শেষ করে দেয়। এরপর বাকি সবাই ভয়ে আত্মসমর্পণ করে। এইভাবেই ড্যানেরিস যুদ্ধ জিতে নেয়। ভিডিওটি এখানেই শেষ হয়। এই গল্পে একটাই কথা পরিষ্কার, ড্রাগন তার পাশে থাকলে এই বিজয় অনেক আগেই লেখা ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।